1 ঘন্টার কম সময়ে 3 যুদ্ধবিমান হারানোর কথা শেষ পর্যন্ত স্বীকার করল আমেরিকা। সোমবার কুয়েতে একসাথে 3টি F-15 স্ট্রাইক ঈগল হারায় আমেরিকা। শনিবার থেকে শুরু হওয়া সংঘাত গড়িয়েছে তৃতীয় দিনে। তবে যুদ্ধের তীব্রতা বাড়ছে। ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলোতেও দফায় দফায় মিসাইল বিস্ফোরণের ঘটনা ঘটছে। প্রতিরক্ষার জন্য আমেরিকার যুদ্ধ বিমানগুলো অবস্থান নিয়েছে উপসাগরীয় দেশগুলোর আকাশে। তবে সোমবার কুয়েতে আমেরিকার F-15 যুদ্ধ বিমানে হামলার দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। প্রতিরক্ষার জন্য আমেরিকার যুদ্ধ বিমানগুলো অবস্থান নিয়েছে উপসাগরীয় দেশগুলোর আকাশে। তবে সোমবার কুয়েতে আমেরিকার F-15 যুদ্ধ বিমানে হামলার দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। আমেরিকার প্রতিরক্ষা ও গর্বের প্রতীক যুদ্ধবিমান আকাশ থেকে নিচে পড়ে যাওয়ার দৃশ্য সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসে। মধ্যপ্রাচ্যের বিধ্বস্ত পরিস্থিতিতে আমেরিকার সর্বাধুনিক প্রযুক্তির F-15 হারানোর খবরে শুরু হয় তোলপাড়। প্রথমে একটি যুদ্ধবিমান হারানোর তথ্য এলেও কিছুক্ষণ পরই কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় একটি নয়, একাধিক F-15 ধ্বংস হয়েছে। এই নিয়ে তুমুল আলোচনার মধ্যেই বিষয়টি নিয়ে বিবৃতি দেয় আমেরিকার সেন্ট্রাল কমান্ড সেন্টকম। বিধ্বস্তের এই ঘটনায় শত্রুদের নয়, বরং কুয়েতের আকাশ প্রতিরক্ষা বাহিনীর ভুলে বিধ্বস্ত হয়েছে বলে জানায় তারা। সামাজিক মাধ্যমে এক্সে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিমানে থাকা 6 পাইলট নিরাপদেই রয়েছেন। বিধ্বস্তের আগে যুদ্ধবিমানের পাইলটদের প্যারাশুটে সরে যেতে দেখা যায়। তবে সামাজিক মাধ্যমে এসব পাইলটদের বেসামরিক লোকদের মধ্যে হাঁটু গেড়ে বসে থাকার ভিডিও ছড়িয়ে পড়ে। সেন্টকম বলছে, যুদ্ধবিমানে ভুলবশত হামলার কথা স্বীকার করেছে কুয়েতও। যুদ্ধে কুয়েতের অবদানের জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করে সেন্টকম। যদিও F-15 ধ্বংসের প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সোমবার কুয়েতে ব্যাপক ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরানের IRGC। একসাথে 3 যুদ্ধবিমান হারানো ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। যুদ্ধবিমান হারানোর দিনে আমেরিকার আরেক সেনা নিহতের কথাও নিশ্চিত করা হয়। এই নিয়ে মোট 4 সেনা নিহতের কথা জানিয়েছে আমেরিকা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।